আমরা যেন আমাদের এই জন্মদিনের যে তাৎপর্য সেটা বুঝতে পারি। এই আমাকে শেখ বলতেছিল হ্যাপি বার্থডে, আসলে আমরা যদি বাইবেল চিন্তা করে আর একটু মানে অনেকেই হচ্ছে অনেক বাইবেল প্রচার অথবা মণ্ডলী পরিচালনা করার কাজে অনেকেই যুক্ত আমাদের এই পরিবারে, যে আমরা যদি আদি পুস্তক হচ্ছে সেখানে 40 অধ্যায় গত পরীক্ষা 20 পদ যদি দেখি, সেখানেও কিন্তু আসলে জন্মদিন তখন থেকে পালনের একটা রীতি আমরা দেখি। সেখানে বলা হচ্ছে যে এর 3 দিনের দিন ফৌরন তার অধীনে যেসব লোকেরা কাজ করত তাদের একটা ভোজ দিলেন, সেই দিন ছিল তার জন্মদিন। ফৌরন যে রাজা না, সেই ব্যাপারী লোকা তার জন্মদিনটা আসলে পালন করতো। তার মানে আমরা আদি থেকেই দেখে আসতেছি আসলে জন্মদিনের তাৎপর্য। তো মানুষ হিসেবে যখন আমরা জন্মগ্রহণ করি, এই ঈশ্বর যখন আমাদেরকে আসলে পৃথিবীতে পাঠান, তার তো আসলে এমনি না, একটা পারপাস, যেন আসলে আমরা এই পৃথিবীতে এসে একটা কিছু করতে পারি। এর জন্য হচ্ছে দায়িত্ব ঈশ্বর আমাদেরকে, আমরা যতটুকু জানি, ভাগ করে দেন। কেউ কেউ হচ্ছে এই বিভিন্ন দায়িত্ব আমরা এই জগতে পালন করি, কিন্তু আমাদের বিভিন্ন এই দায়িত্বের মধ্য দিয়েই যেন আসলে আমরা ঈশ্বরের গৌরব, ঈশ্বরের প্রশংসা এবং তিনি যে বিরাজমান, তিনি যে আছেন, সেটা যেন আমরা জগতে এবং মানুষের মাঝে প্রচার করি, এবং সেটা যেন আমাদের কাজের মধ্য দিয়ে বুঝতে পারি ঈশ্বর না, এই জিনিসটা যেন আসলে আমরা অনুধাবন করি, বুঝতে পারি। তো শেখ আজকে চন্না, তার হচ্ছে 60 বছর বয়স হয়েছে, সে হয়তো আরও পরে বুঝতে পারবে, কিন্তু আমরা যারা অনেক বয়স করেছি, আমরাও যেন আসলে আমাদের জন্মদিনের তাৎপর্য বুঝি। ঈশ্বর কিন্তু আসলে এমনি অর্থাৎ জানা এমনি আমাদেরকে আসলে পৃথিবীতে পাঠান নাই, একটা দায়িত্ব দিয়ে। আমরা যদি তালন্তের কথা চিন্তা করি, প্রত্যেকেই কোনো না কোনো তালন্ত দিয়ে তিনি প্রেরণ করেছেন, আমরা যেন আসলে সেটা বুঝতে পারি। আর সেটা বয়স ভিত্তিক হইতে পারে, এক এক সময়ে বিভিন্ন দায়িত্বের মাধ্যমে হইতে পারে। তিনি আমাদেরকে আসলে তার রাজ্য বিস্তারের জন্য তিনি যে বিরাজমান ঈশ্বর যে দোয়া, এটা যেন আসলে আমাদের কাজের মধ্য দিয়ে বোঝে। এই পৃথিবীতে মানুষ যদি না থাকলে ঈশ্বর যে দোয়া অথবা একজন সৃষ্টিকর্তা আছে, এটা কিন্তু আসলে কেউ প্রকাশ করতে পারতো না, বুঝতেও না। মানুষ ছাড়া তো আর কেউ কথাও বলতে পারে না। আর আমাদের কাজের মধ্য দিয়ে অথবা আমাদের বিভিন্ন আচার ব্যবহার চলাফেরা এর মধ্য দিয়ে আমরা যেভাবে ঈশ্বরের প্রশংসা অথবা সৃষ্টিকর্তা একজন আছে, সেটা আমরা যারা বোঝাইতে পারি, পৃথিবীতে যত প্রাণীকুল আছে আর কেউ বা কিন্তু না জানা, তাই না? জানি না, আমাদের জানা মতে নাই আর কি, নাই এরকম। আবার হচ্ছে এই জন্মদিনের কথা যদি আমরা আরেকটু চিন্তা করি, যে ফৌরনের এখানে তো দেখলাম আমরা আসলে জন্মদিন পালন করি না, আমরা এটা হচ্ছে জন্মদিন আমরা যীশু খ্রিস্টের ইয়া করি। এই কি জন্মদিন, পারপাসটা হচ্ছে কি, আসলে মুক্তিদাতা হিসেবে আমরা তাকে গ্রহণ করেছি, তার জন্মদিন আমরা অন্যভাবে পালন করি। তো সেই ক্ষেত্রে ইতিহাস হচ্ছে হাজার হাজার বছর আগে থেকেই আসলে জন্মদিন এই পৃথিবীতে পালন করে আসতেছি আমরা। প্রাচীন মিশরীয়রাও কিন্তু আগে এই জন্মদিনগুলো পালন করতো, এই যে ফৌরনের সময় মিশর দেশে, তাই না? তো এরপরে হচ্ছে এই জন্মদিন আস্তে আস্তে মডার্নাইজেশন হয়ে আসতে লাগলো। আমি যতটুকু জানি যে আমরা এই গুগল থেকে দেখতেছিলাম, অষ্টাদশ শতাব্দীতে 300 বছর, খ্রিস্টপূর্ব 300 বছর আগে নিয়ে হচ্ছে নাকি সেখানে কিন্তু বিভিন্নভাবে জন্মদিন পালন করা হইতো, কিন্তু জন্মদিনের তাৎপর্যটা ছিল আসলে অন্যরকম। এখন যেভাবে আমরা জন্মদিন পালন করি, তখন হয়তো এরকম ভাবেই ছিল না। অনেক বড় বড় দেব দেবতা এই তাদেরকে উৎসর্গ করে তাদের নামে ছিল জন্মদিনগুলো পালন করে থাকার জন্য। তারপর হচ্ছে এই এখন আবার পরে কি আস্তে আস্তে করে হচ্ছে গান চলে আসলো না, গান চলে আসলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এগুলো যদি দেখি একটু, হ্যাপি বার্থডে গানটা কিন্তু আসলে গুড মর্নিং টু অল একটা গান বলা, তাই না? আমরা অনেকেই জানি সেই গুড মর্নিং টু অল, দিশারা হায়া, মিথি, মিষ্ট, রাইমি, নোয়া, গুড মর্নিং টু অল একটা গান দোয়ামু, সেই গান হচ্ছে কপিরাইট করে হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ, এই গানটা হয়েছে। হ্যাঁ, কিন্তু কপিরাইট যেহেতু করা হয়েছে, তখন তাদেরকে কিন্তু যে ইয়ারাম ইউটিউবে বিভিন্ন জায়গায় প্রচার হইলে পরে কিন্তু টাকা হইল ওয়া বিষণা হওয়ার নানানো। এরপরে এটা হচ্ছে 1993 সালে কপিরাইট আইন যখন উঠাইছ, তখন থেকে এটা হচ্ছে আর আরো হ্যাপি বার্থডে টু ইউ গানটা সুন্দরভাবে চলতেছে, তাই না? তো এই হচ্ছে এই জন্মদিনের আসলে এই কি বলবো,
এই তাৎপর্য অথবা জন্মদিন আমরা কিভাবে পালন করে আসতেছি, জন্মদিন কিভাবে শুরু হয়েছে না, ওই জার্মান থেকে হচ্ছে নাকি উন্নত মানের জন্মদিন পালন করছে, অনেক বড় লোক মানদিরান তখন আসলে জন্মদিন করে, তো তাদের অনেক সামর্থ্য আছে তারা। কিন্তু আসলে ভালো করে চিন্তা করে দেখতে শুধুমাত্র যারা অনেক অর্থবিত্ত যাদের আছে তাদের জন্যই না, শুধু আসলে জন্মদিন আমরা যারা খুব আমাদের কোনো কিছু নাই, আমাদেরও আসলে জন্মদিন পালন করা উচিত। কারণ এই জন্মদিন একজন মানুষ হিসেবে আসার পরে আমার যে দায়িত্ব কর্তব্য এটা যেন আমি বুঝতে পারি, এবং ধন্যবাদ দেওয়া উচিত যে মানুষের জীবনের একটা বছর আমি সেখানে সুস্থ ছিলাম, ভালো ছিলাম, ঈশ্বর এই যে থাকসেককে সুন্দর রেখেছে, সুস্থ রেখেছে, এর জন্য আসলে ধন্যবাদ দেওয়া দরকার। তো এই হচ্ছে আমাদের হচ্ছে এইভাবে আমরা জন্মদিনগুলো তাদের কত অনেকক্ষণ নাকি প্রার্থনা করি জানা, ঠিক আছে, দালা কেক রাবারি না, প্রার্থনা করে না, ঈশ্বরকে ধন্যবাদ দেয় না, বড় কেক আইনা সুন্দর করে সাজায় সুজায় জাস্ট ছবি তুলি না আর হ্যাপি বার্থডে টু গান দিয়ে আমরা লোক কোথায় দেয় সোশ্যাল মিডিয়ায় না, নিনা মানা যেন সবাই দেখে যে আমি আমার ছেলের জন্মদিন, আমার ওয়াইফের জন্মদিন, আমার মেয়ের জন্মদিন আমরা আসলে পালন করতেছি। এইটা কিন্তু আসলে জন্মদিন পালনের মূল উদ্দেশ্য না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যেভাবেই করি এই দিন যেন আমরা আসলে ঈশ্বরকে ধন্যবাদ দিই, সারা বছর তিনি আমাকে সুস্থ রেখেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তার জন্য যেন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা একটা ইতিহাস যদি দেখি, আগে হচ্ছে মোমবাতি না, এই থানসিকের যদি আজকে 7 বছর হয় তাহলে মোমবাতি চলতে এখানে 8টা, তার মানে 7 বছর তো পার হয়ে গেছে, আরো 1 বছর যেন সুন্দরভাবে আমি পার করতে পারি, এরকম অনেক রীতিনীতিগুলো ছিল। তো যাই হোক, আমি সম্পর্ককে সামনে আসার জন্য আহ্বান করি এবং তিনি একটু ছোট্ট করে বাইবেল পাঠ করবেন এবং আজকের যে জন্মদিন থানসিকের এটা হচ্ছে এই নিয়ে আর একটু আলোচনা করবেন। তোমার ইচ্ছা কি? তুমি কি হইতে, তোমার ইচ্ছা কি, আর তোমার 7 বছর হয়েছে সবার জন্য বলো। আচ্ছা, শুভ জন্মদিন, ঠিক আছে, আমরা সবাই বলে শুভ জন্মদিন। যখন তোমার শুভ জন্মদিন বলবো সবাই বলো জোরে, শুভ বড়দিন বলো, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তুমি সবাইকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। প্রভু যীশু খ্রিস্টের জন্মের বিবরণ আর যে ঘটনাগুলো ঘটছিল প্রভু যীশু খ্রিস্টের জন্মের সময়, তা এরকম আর কি। ওই অঞ্চলে মেষ পালকেরা মাঠে অবস্থিতি করিতেছিল এবং রাত্রিকালে আপন আপন চৌকি দিতেছিল, আর প্রভুর এক দূত তাহাদের নিকটে আসিয়া দাঁড়াইলেন এবং প্রভুর প্রতাপ তাহাদের চারিদিকে দেদীপ্যমান হইল। এই যে না, প্রতাপ আজকে দেদীপ্যমান হচ্ছে, প্রভুর সাথে তুলনা হয় না। তারপরে লাইটে আছি আমরা, তাহারা অতিশয় ভীত হইল। মানে এত লাইট, মানে এটা কল্পনাই করা যায় না, এত আলো এটা কল্পনা করা যায় না। যে তারপরে লেখা আছে, তখন দূত তাহাদিকে কহিলেন, ভয় করিও না, কেননা দেখো আমি তোমাদের মহানন্দের সুসমাচার জানাইতেছি, সেই আনন্দ সমুদয় লোকের। আমেন। মানে একটা সাজ প্রভু যীশু খ্রিস্টের জন্মদিনে, মানে জন্মদিন পালনটা, জন্মদিন মানে মানুষ না করুক, স্বর্গদূতরা নিজেরা এসে সেই জন্ম ঘোষণা পালন উদযাপন, না একটা অদ্ভুত একটা সাজ রক। জন্মদিন একদম, যেটা রিঙ্কু বলতেছিল, আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। খুব তাড়াতাড়ি আমি কিছু কথা বলতে চাই। অঙ্কুশের আজকে 7 বছর পূর্ণ, না কাজম? 7 বছর। তুমি এখন 7 বছর, অঙ্কুশ এখন 7 বছরে। এইভাবে অঙ্কুশ অনেক বছর বাঁচুক সেটা আমরা প্রত্যাশা করি। কিন্তু বাক্য যদি দেখি আমরা, সেখানে গীত সংহিতা 127:3 পদে লেখা আছে, দেখো সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার। আমেন। তারপর বলা আছে গর্ভের ফল। তারপরে আরো বলা আছে তাহার দত্ত পুরস্কার। 3টা বিষয় বলা আছে এখানে। সন্তানেরা সদাপ্রভুর দত্ত অধিকার,
প্রথমটা হচ্ছে অধিকার। এই যে সন্তান আমরা পাই, অনেক সময় আমরা নিজের সন্তান নিয়ে গর্ব করি যে আমার আমার আমার, কিন্তু এই অধিকার কিন্তু ঈশ্বরের কাছ থেকে আসা। ঈশ্বর আমাদেরকে এই অধিকার দিয়েছেন। প্রত্যেকটা সন্তান আমাদের জীবনে একটা অধিকার, এটা স্পষ্ট বাইবেলে বলা আছে। কেন অধিকার? আদি পুস্তক যদি 1 আমরা দেখি, সেখানে বলা আছে, পরে ঈশ্বর আপন প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর তাহাদেরকে আশীর্বাদ করিলেন। ঈশ্বর কহিলেন, তোমরা প্রজাবন্ত ও বহুবংশ হও। আমেন। আমাদেরকে কিন্তু বহু বংশ, প্রজাবন্ত এবং বহু বংশ হইতে ঈশ্বরের আজ্ঞা। ঈশ্বর কিন্তু আমাদেরকে আজ্ঞা দিয়েছেন, আদেশ করেছেন। এবং পৃথিবী পরিপূর্ণ ও বশীভূত করো, আর সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় জীবজন্তুর উপরে কর্তৃত্ব করো। এটা কিন্তু আমাদের জন্য দেওয়া হয়েছিল। ঈশ্বর আরো কহিলেন, দেখো আমি সমস্ত ভূতলে স্থিত যাবতীয় বীজ উৎপাদন, ঔষধি ও যাবতীয় সজীব ফলদায়ী বৃক্ষ তোমাদের দিলাম, তাহা তোমাদের খাদ্য হইবে। আর যাবতীয় ভূচর পশু ও আকাশের যাবতীয় পক্ষী ও ভূমিতে গমনশীল যাবতীয় কীট, এই সকল প্রাণীর আহারাতে হরিৎ ঔষধি সকল দিলাম, তাহাতে সেই রূপ হইল। আমেন। এই যে অধিকার দিয়ে আমাদের পাঠাইছেন এই পৃথিবীতে, সম্পূর্ণ অধিকার, শুধু সন্তানের অধিকার দিয়ে পাঠানো, পৃথিবীর পশু পাখির, গাছপালা, সমস্ত কিছু আমাদের জন্য তিনি সৃষ্টি করেছেন। এই কর্তৃত্ব কিন্তু আমরা যে কোনোভাবে পাপের কারণে, হবার কারণে আমরা কর্তৃত্ব হারিয়েছি, কিন্তু সন্তানের কর্তৃত্ব কিন্তু ঈশ্বর বহাল রেখেছেন। সন্তানের কর্তৃত্ব কিন্তু মানুষের কাছ থেকে ঈশ্বর কেড়ে নেননি। আমেন। তারপর বলা হচ্ছে গর্ভের ফল। ঈশ্বর কিন্তু সন্তানকে গর্ভের ফল বলা হয়েছে। আমরা জানি অনেকেই আমরা অনেক কিছু চাই না, আবার অনেকেই কিছুই চায় না, 12টা 13টা সন্তান হয়ে যাচ্ছে। আর আমরা অনেকেই চাই, কিন্তু একটাও সন্তান হচ্ছে না। এটা কিন্তু আসলে খুব, যদি আপনি মনোযোগ সহকারে দেখেন, ঈশ্বর যদি চান তাহলে হবে, আর ঈশ্বর যদি না চান তাহলে হবে না। অভিযোগ, অনুযোগ বা দুঃখ, কষ্ট, যন্ত্রণা এও কোনো কিন্তু লাভ নেই। ঈশ্বর যাকে যেমন দেন তাকে সেইভাবেই নিতে হবে। এর জন্যই বলা হচ্ছে গর্ভের ফল। গর্ভের ফল, এটা ফল একটা আপনার আমার জীবনে, এটা একটা মারাত্মক একটা প্রাপ্তি ফল, সন্তান। এবং যাদের সন্তান হয় না তারা জানে দুঃখ, যন্ত্রণা না, কিন্তু আমরা যাদের সন্তান হয়েছে, আমরা যারা সন্তান পেয়েছি, আমরা জানি এটার আনন্দ এবং এটার যে সন্তানের প্রতি যে আমাদের আকাঙ্ক্ষা, সেটা আমরা জানি। এর জন্য বলা হয়েছে গর্ভের ফল। প্রথম তিমথিও 2 অধ্যায়ে লেখা আছে, আর আদম প্রবঞ্চিত হইলেন না, কিন্তু নারী প্রবঞ্চিত হইয়া অপরাধের পতিত হইলেন। তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহার স্থির থাকে, যদি স্থির থাকে, তথাপি যদি আত্মসংযমের সহিত বিশ্বাসে, প্রেমে ও পবিত্রতায় তাহারা স্থির থাকে, তবে নারী সন্তান প্রসব দিয়া পরিত্রাণ পাইবে। আমেন। খুবই গুরুত্বপূর্ণ কথা কিন্তু নারীদের জন্য, বিশেষ করে মানে গর্ভের ফল। নারী যখন সন্তান জন্ম দেন, তখন এইটা তার পরিত্রাণের একটা চিহ্ন, সে পাপ থেকে মুক্তির একটা চিহ্ন, বাইবেল স্পষ্ট করে বলে। সুতরাং সন্তান খুবই ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এটা গর্ভের ফল আমাদের জন্য। হ্যাঁ, 3 সদাপ্রভুর পুরস্কার। সন্তান সদাপ্রভুর পুরস্কার। আদি 32 অধ্যায় 5 এখানে লেখা আছে, পরে এসো, চক্ষু তুলিয়া নারীগণকে ও বালকগণকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, ইহারা তোমার কে? তিনি কহিলেন,
ঈশ্বর অনুগ্রহ করিয়া আপন দাসকে এই সকল সন্তান দিয়াছেন। আমেন। আমরা জানি এসো এবং যাকবের কথা। অনেকদিন পর যাকব যখন এসোর কাছে ফিরছিল, দেশে ফিরছিল, তখন এই ঘটনা রাস্তায় দেখা হয়েছিল। এই সন্তান আমাদের জন্য ঈশ্বরের কাছ থেকে পুরস্কার। এই পুরস্কার সর্বোৎকৃষ্ট পুরস্কার। এই পুরস্কারের উপরে কোনো পুরস্কার নেই। সুতরাং সন্তানের প্রতি আমাদের অত্যন্ত যত্নবান এবং গুরুত্ব, কারণ ঈশ্বর থেকে যে দান পাওয়া সেটাকে সত্যিকার অর্থে সেইভাবে আমাদের যত্ন নেওয়া উচিত। অনেক সময় আমরা সন্তানদেরকে মানে যত্ন নিতে মাঝে মাঝে ভুল করি। শুধু সন্তানদেরকে যত্ন নেওয়া এবং এদের পরিচর্যা করা আমাদের নৈতিক এবং এটা আমাদের কর্তব্য। এটা ঈশ্বর যেটা দান করেছেন আমাদের জন্য, তাকে আমাদের লালন পালন এবং পরিচর্যা করা এটা কর্তব্য। কেন? কারণ প্রত্যেক জন্মের পেছনে ঈশ্বরের পরিকল্পনা আছে। এই সন্তানকে সুন্দরভাবে লালন পালন যদি না করি, যদি এ নষ্ট হয়, এর দায় বাবা মা। আর এই সন্তান যদি বৃদ্ধি পেয়ে ঈশ্বরের জন্য হয়, এই আনন্দ বাবা মা। আমেন। সুতরাং প্রত্যেক জন্মের একটা পরিকল্পনা রয়েছে। জেরমীয় 1:4 লেখা আছে, সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, উদরের মধ্যে তোমাকে গঠন করিবার পূর্বে আমি তোমাকে জ্ঞাত ছিলাম। আমেন। ঈশ্বর কিন্তু আমাদের জন্মের আগে আমাদেরকে ছিলেন। তুমি গর্ভ হইতে বাহির হইয়া আসিবার পূর্বে তোমাকে পবিত্র করিয়াছিলাম। ঈশ্বর আমাদের পবিত্র করেন। আমেন। আমি তোমাকে জাতিগণের কাছে ভাববাদী করিয়া নিযুক্ত করিলাম। আমেন। কাউকে ভাববাদী করে পাঠান, কাউকে সেবক হিসেবে পাঠান, কাউকে পরিচর্যাকারী, কাউকে মানে বিভিন্ন সেবা বিষয় দিয়ে। এই হয়তো সে ডাক্তার হবে, হয়তো ইঞ্জিনিয়ার হবে, হয়তো পালক হবে, হয়তো বা কোনো কিছু একটা কিছু হবে। এই সমস্ত ঈশ্বর আগে থেকে পরিকল্পনা করা। আমেন। যখন সেখানে লেখা আছে 1 অধ্যায়, আর তিনি যাইতে যেতে একজন লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। যেন আমার এখানে নোটে আসছে নাই, তবে লেখা আছে, আর তিনি যাইতে যাইতে একজন লোককে দেখিতে পাইলেন, সে জন্মাবধি অন্ধ। তাহার শিষ্যরা তাহাকে জিজ্ঞাসা করিলেন, রব্বি, কে পাপ করিয়াছিল, এই ব্যক্তি না ইহা পিতামাতা, যাহাতে এ অন্ধ হইয়া জন্মিয়াছে? যীশু উত্তর করিলেন, পাপ এ করিয়াছে কিংবা ইহার পিতা করিয়াছে তাহা নয়, কিন্তু এই ব্যক্তিতে ঈশ্বরের কার্য যেন প্রকাশিত হয়, তাই এমন হইয়াছে। আমেন। অন্ধ, খঞ্জ, লোলা, বধির, যেভাবেই সন্তান জন্ম হোক, এটা ঈশ্বরের গৌরবের জন্যই তিনি এইভাবে জন্ম দেন। কিন্তু এই জন্ম নিয়ে আমাদের কটূক্তি বা অবজেকশনের কোনো, কারণ এটা ঈশ্বরের ইচ্ছা। সন্তান যদি কি বলে আমাদের একটু ব্যতিক্রম হয়, তাতে আসলে আমাদের জীবনে অভিযোগ থাকা প্রয়োজন নাই, কারণ এটা ঈশ্বরের কাছ থেকে আসা। প্রভু যীশু খ্রিস্টই কিন্তু নিয়ন্ত্রক আমাদের জীবনে। প্রভু যীশু খ্রিস্টই নিয়ন্ত্রক। সুতরাং আমাদের জীবনে আমাদেরকে বলা হয়েছে, বাইবেল শুধু বলছে যে পরিশ্রম বা শ্রম, কাজ করে যাও, দান বা অর্জন বা মানে পুরস্কার দেবেন এলো প্রভু যীশু খ্রিস্ট। গীত সংহিতা 139 লেখা আছে এইভাবে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, কারণ প্রভু আমাদের নিয়ন্ত্রণ করেন। আমি যেখানে যেখানে অঙ্কুশকে দেওয়ার দরকার, আমি সেখানে অঙ্কুশকে দিতে চাই, যদি মানে বাইবেলে যে একটু বোঝার সুবিধার জন্য। এইভাবে লেখা, হে সদাপ্রভু, তুমি অঙ্কুশকে অনুসন্ধান করিয়াছ, অঙ্কুশকে জ্ঞাত হইয়াছ। তুমি অঙ্কুশের উপবেশন ও অঙ্কুশের উত্থান জানিতেছ। তুমি দূর হইতে অঙ্কুশের সংকল্প বুঝিতেছ।
তুমি অঙ্কুশের পথ ও অঙ্কুশের স্বয়ং তদন্ত করিতেছ, অঙ্কুশের সমস্ত পথ ভালোরূপে জানো। যখন অঙ্কুশ জিহ্বাতে একটি কথাও নাই, দেখো সদাপ্রভু তুমি উহা সমস্তই জানিতেছ। তুমি অঙ্কুশের অগ্র পশ্চাৎ ঘিরিয়াছ, অঙ্কুশের উপরে তোমার করতল রাখিয়াছ। এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য, তাহা উচ্চ, আমার বোধির অগম্য, অঙ্কুশের বোধির অগম্য। অঙ্কুশ তোমার আত্মা হইতে কোথায় যাইবে, তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইবে? যদি স্বর্গে গিয়া উঠি, সেখানেও তুমি। যদি পাতালে শয্যা পাতি, দেখো সেখানেও তুমি। যদি অরণ্যের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের প্রান্তরে বাস করি, সেখানেও তোমার হস্ত অঙ্কুশকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত অঙ্কুশকে ধরিবে। যদি বলি আধার অঙ্কুশকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে, তবে রাত্রি অঙ্কুশের চারিদিকে আলোক হইবে। বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়। অন্ধকার ও আলো উভয়ই সমান। বস্তুত তুমি অঙ্কুশের মর্ম রচনা করিয়াছ, তুমি মাতৃগর্ভে অঙ্কুশকে বুনিয়াছ। তুমি তোমার অঙ্কুশ তোমার স্তব করিবে, কেননা অঙ্কুশ ভয়াবহ রূপে ও আশ্চর্য রূপে নির্মিত। তোমার কর্ম সকল আশ্চর্য, তাহা অঙ্কুশের প্রাণ বিলক্ষণ জানে। অঙ্কুশের দেহ তোমা হইতে লুকায়িত ছিল না। যখন অঙ্কুশ গোপনে নির্মিত হইতেছিল, পৃথিবীর অধস্থানে শিল্পিত হইতেছিল, তোমার চক্ষু অঙ্কুশকে পিণ্ডাকার দেখিয়াছে। তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইয়াছিল, তিন সকল নিরূপিত হইয়াছিল, যখন সেই সকলে একটিও ছিল না। হে ঈশ্বর, অঙ্কুশের পক্ষে তোমার সংকল্প সকল কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক, গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়। অঙ্কুশ যখন জাগিয়া উঠে, তখনও তোমার নিকটে থাকে। আমাদের জন্য ঈশ্বর হতে দায়িত্ব হলো সঠিক প্যারেন্টিং। আমেন। ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে, কিন্তু আমাদের জন্য দায়িত্ব সঠিক প্যারেন্টিং, খ্রিস্টীয় প্যারেন্টিং। আমরা জগতের জন্য অনেক কিছু করি, কিন্তু খ্রিস্টের জন্য আমরা করছি কি? খ্রিস্টের জন্য। সুতরাং এই পৃথিবী এবং স্বর্গ উভয়ই কিন্তু প্রভু যীশু খ্রিস্টের কর্তৃত্বাধীন। সুতরাং প্রভু যীশু খ্রিস্ট চান যেন সন্তানকে আমরা তার জন্য গঠন করি। কলসীয় 3 অধ্যায়, সেখানে লেখা আছে, সন্তানেরা তোমরা সর্ববিষয়ে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহাই তো প্রভুতে তুষ্টিজনক। পিতা কোন সন্তানদিকে ক্রুদ্ধ করিও না, পাছে তাহাদের মনোভঙ্গ হয়। আমেন। সুতরাং জবা এবং বিধু নিশ্চয় বাক্য শুনেছে আজকে। এই সন্তান যেন, বা আমরা যারা অভিভাবক আছি, আমরা যেন সন্তানের বিরক্তির কারণ যেন না হয়। আমাদেরকে সেই প্যারেন্টিং সন্তানদের সাথে করতে হবে। বলা হয়েছে হিতোপদেশ 22 অধ্যায়ে, বালককে তাহার গন্তব্য পথ অনুসারে শিক্ষা দাও, সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। বালকের হৃদয়ে অজ্ঞানতা বাধা থাকে, কিন্তু শাসন দ্বন্দ্বটা তাহা তাড়াইয়া দিবে। আমেন। অনেক সময় বাচ্চা অতি মাত্রা আদর করতে গিয়ে সন্তানকে আমরা অমানুষ করে ফেলি, কিন্তু বলা আছে লাঠি দিয়ে পিটাইলে কিন্তু সন্তান মারা যাবে না, কিন্তু সে তার ভুল বুঝতে পারবে। এই জন্য প্রয়োজনে সন্তানকে লাঠি পেটাও করতে হবে আমাদের। আমেন। এবং শেষ কথা আমি বলি, প্রত্যেক পিতামাতা সন্তানের নিজের দাবি করি, জগতের জন্য তাদের প্রস্তুত করি, কিন্তু আমি আবারও বলছি, বাক্য বলছে আমাদের সন্তান যেন ঈশ্বরের জন্য প্রস্তুত হয়। আমেন।
গীত সংহিতা 24:1 লেখা আছে, পৃথিবী ও তার সমস্ত সদাপ্রভু। কি বলা হয়েছে? পৃথিবী ও তাহার সমস্ত বস্তু সদাপ্রভু। কোনো কিছুই আমাদের এই পৃথিবীতে নাই। এবং ঈশ্বর বাক্যানুসারে জগৎ ও তন নিবাসীগণ তাহার, কার? ঈশ্বরের। এই জগতে কোনো কিছুই, এই মোমবাতি থেকে শুরু করে আমার চুল, আমি, আমার লেখাপড়া, আমার চাকরি, কোনো কিছুই কিন্তু আমার না। এই সমস্ত প্রভু যীশু খ্রিস্টের। আমেন। ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে এই কর্তৃত্ব দিয়েছেন। যদি আমরা দেখি মথি লিখিত 28:18 পদে লেখা আছে, তখন যীশু নিকটে এসে তাহাদের সহিত কথা কহিলেন, বলিলেন, স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে। স্বর্গে এবং পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব ঈশ্বর প্রভু যীশুর হাতে সমর্পণ করেছেন। এবং আরও লেখা আছে যিশায়া 9 সেখানে লেখা আছে 6 পদে, কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছে, একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে, আর তাহার স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে। কার উপরে? প্রভু যীশু খ্রিস্টের স্কন্ধের উপরে কর্তৃত্ব ভার থাকিবে, আর কারো উপরে কর্তৃত্ব ভার থাকবে না। তিনি আরো বলা হয়েছে, তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। সন্তানকে ঈশ্বরের সন্তান হওয়ার শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাতার কর্তব্য। যোহনা 1 সেটা লেখা আছে এইভাবে, কিন্তু যত লোক তাকে গ্রহণ করিল সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে তাহাদেরকে ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। আমেন। যতজন বিশ্বাস করিল সন্তান হইবার ক্ষমতা দিলেন। কারণ আমাদের এই জগতের পিতামাতার সাথে সাথে আমাদের ঈশ্বর পিতার কাছেও আমাদের সংযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঙ্কুশ যেন ঈশ্বরের সন্তান হিসেবে পরিচিত হয়, সেই প্রত্যাশা, সেই প্রার্থনা এবং সেই কামনা করে ঈশ্বর এই বাক্যের মধ্যে আমরা প্রত্যেকজনকে আশীর্বাদ দান করি। তোমার জন্য ধন্যবাদ, প্রশংসা করতে একত্রিত হয়েছি এবং তোমার বাক্য শুনেছি। অঙ্কুশের আজকে যদিও বা জন্মদিনের ডেট ছিল না, কিন্তু আমরা অ্যারেঞ্জ করেছি সব কিছু নিয়ে, সব ধন্যবাদের ডালি নিয়ে তোমার কাছে আমরা এসেছি। প্রভু তুমি প্রভু অনেক মহান, অনেক দয়া করেছো আমাদেরকে, আমাদের জন্য একটি সন্তান দিয়েছ, যার মাধ্যমে আমি আমার প্রথম মা ডাকটা আমি শুনতে পেরেছি পিতা প্রভু। সেই জন্য তোমার কাছে অনেক কৃতজ্ঞ। ধন্যবাদ এই পিতা প্রভু, আমাদের দ্বিতীয় সন্তান তুমি আমাকে আবারও আশীর্বাদ করেছো। সেই হিসেবে ইলিয়ানাকে তুমি আমার জন্য কন্যা সন্তান দান করেছো, সেটা তোমারই আশীর্বাদ পিতা প্রভু। আরও তুমি আমাদেরকে আরও প্রচুর আশীর্বাদ করেছো পিতা প্রভু, উত্তর দিয়ে যাচ্ছ। আমি বিএসসি কমপ্লিট করেছি তোমার দয়া এবং অনুগ্রহণ কারণে পিতা প্রভু। পরিস্থিতি অনেক খারাপ ছিল, তারপর আমি প্রেগনেন্ট ছিলাম, সব কিছু মিলিয়ে তুমি সব পরিস্থিতি কন্ট্রোল করেছো। কারণ আমরা শুনেছি কিছুক্ষণ আগে মাত্র সব কিছুই তোমার কন্ট্রোলে পিতা প্রভু। আমরা বিশ্বাস করি এবং এই বিশ্বাস নিয়েই আমিও ছিলাম, এবং তার উত্তর তুমি আমাকে দিয়েছো, যার জন্য আজকে একসাথে আমরা একত্রিত হয়ে তোমার এই ধন্যবাদ প্রশংসা গৌরব করতে পেরেছি পিতা প্রভু। প্রার্থনা করি পিতা প্রভু আমাদের প্রয়াত মা এবং আমাদের দাদু, মামারা, আমার মামা, শ্বশুরা এবং গুণী সবার জন্য প্রার্থনা করি। আমরা বিশ্বাস করি তারা তোমার কাছে আছে এবং তারা অনেক ভালো আছে, তোমার সাথে তোমার গৌরব প্রশংসা করছে, আমরা বিশ্বাস করি প্রভু। সেই জন্য ধন্যবাদ জানাই। প্রার্থনা করি আমরা যারা এখানে সবাই উপস্থিত আছি পিতা প্রভু, আমাদের সকলকে তুমি ভালো রাখো। এবং প্রার্থনা করি আবারও আমার মূল সুলগ্নর জন্য, আমাদের সবার ছোট পরিবার, আমরা তাকে নিয়ে চিন্তিত পিতা প্রভু। তুমি আমাদের জন্য তুমি একটা সুব্যবস্থা একটা দিও, আমাদের পরিবারের জন্য একটা সুন্দর কাঠামো যেন হয়, সুন্দর যেন থাকে,
সেই ব্যবস্থা তুমি আমাদের করে দিয়ে দিতে। আমরা যেন সুন্দর ফ্যামিলি হিসেবে সবার কাছে নিজেদেরকে খ্রিস্টীয় ফ্যামিলি হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, সেই জন্য আমাদের আশীর্বাদ করি। আমাদের সঙ্গে থাকো, আমাদের পাপ অন্যায় অধর্মত সকল ক্ষমা করো, আমাদের পরিচয় করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই। অঙ্কুশের হ্যাপি বার্থডে কেক কাটা হয়েছে, গান করা হয়েছে। সবার জন্য ডিনার ব্যবস্থা আছে। আমরা গান করি না কেন? ঠিক আছে, বড় করে করো, আরো বড় করে ছবি তুলছে, বড় করে করো। ঠিক আছে,
কান্না কান্না না দুজনা আরে দাবার এখানে আয় না কিছু বুঝতে নিব আমি কি কিনছি এই যে এখনো দেখাই কি যে কিনে নিয়েছিলাম সবাই গাও সবাই সবাই Ellu dong. আচ্ছা ফাজং নকশা দন না কিনো আচ্ছা মন রাবো না মানে তোমরা সব আর কি ফাজং নকশা dong arek paket dong bunga mo din na po na chukma সকলদা দং ফুঙা সকলদা দং ফুঙা arek paket dong হ্যাঁ প্রার্থনা দেখনা তো boy je boy preme কেউ নি খেলে দলে ঝাইরা ফেলো তাহলে মেশো এই একটু প্রার্থনা রাখবো প্রার্থনা রাখ না কি বাবু ওদের জন্য প্রার্থনা করব আচ্ছা প্রার্থনা করে আচ্ছা একটু প্রার্থনায় স্মরণ করে যে লগে আজকে হাসপাতাল হয়ে গেছে কি অবস্থা এখন কে কারে আজকে আর আজকে বাক্য ও হসপিটাল থেকে কালা করছে না কি করছে যাই আচ্ছা আসো আমার কাছে এটা আমি কি দিতে হবে এটা আচ্ছা শাগিনী ছেলে কি আচ্ছা আমরা প্রার্থনা করি হে চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা এই সময় আমরা তোমার মহানামে ধন্যবাদ করি তোমার গৌরব করি তোমার প্রশংসা করি দয়াময় স্বর্গীয় পিতা এই সময় আমরা তোমার সন্তানদের যাদেরকে তুমি নিয়ে গেছো
তাদের কবর পার্শ্বে আমরা উপবিষ্ট। আমরা বিশ্বাস করি প্রভু, এই সন্তান তোমাতে আসক্ত এবং তোমার কাছে তারা রয়েছে। আমরা বিশ্বাস করি দয়াময় স্বর্গীয় পিতা, আমরা এই সময় তাদের জীবনের জন্য তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। হে দয়াময় স্বর্গীয় পিতা, আমরা যেন তাদের আদর্শ অনুসরণ করি এবং আমরাও যেন তোমার কাছে সেই পরম দেশে যেন আমরা যেতে পারি, এমন আশীর্বাদ তুমি আমাদের প্রত্যেককে করো। এই সময় বিশেষ করে আমরা প্রার্থনা স্মরণ করতেছি বাক্য এখনো হসপিটালে আছে। প্রভু তুমি তাকে আশীর্বাদ করো, তাকে স্পর্শ করো, যে সমস্যা প্রভু সেই সমস্যা থেকে তাকে উদ্ধার করো এবং রক্ষা করো। প্রভু আমাদের পাপ, আমাদের অযোগ্যতা তোমার কাছে রাখি। বাকি দিনে রাত্রি ভার গ্রহণ করো, রাত্রিতে সুনিদ্রার সুবিশ্রাম দান করো। ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের নামে হাই বাবা নিচে আমার জন্য ক্যান্ডেল নাই। ক্যান্ডেল আছে ওখানে। আমার সাথে মনে হয় কথাও হয়েছে না মা, উপরে কথা হয়েছে আমার সাথে মনে হয় কথা বলে। কার হাতে বম শেষ, কিন্তু ওই যে অঙ্কুশের জন্য একটা অঙ্কুশের জন্য চলো বম একটাই আছে। হ্যাঁ শেষ এখন। আচ্ছা যা আছে তাই হবে মনে হয়, আর বম নাই। হরি 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 আমার বিজয় পতাকা জয় যিশু বলে আজি মহল্লাসে হেসে হেসে মহল্লাসে হেসে হেসে সকলে বলে বিজয় পতাকা। চলো অঙ্কুশ, চলো 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 চলো, এবার চলো, আসো আসো। পাঠালেন প্রিয়তম জয় পতাকা জয় যিশু বলে। এটা কে? এটা আরেকটা আচ্ছু, আরেকটা আচ্ছু। পতাকা জয় যিশু বলে। মামা মা দুটো প্রার্থনা করবে। আমরা এই সময়ে প্রভু তোমার নিকটবর্তী হই। প্রভু, আমরা সকলেই পাপী, আমাদের পাপ সকল তোমার কাছে আমরা এই সময় রাখি। তুমি তোমার দয়া অনুগ্রহ দিয়ে তুমি আমাদের পাপ সকল ক্ষমা করো প্রভু। এমন প্রভু এই সময়ে আমরা তোমাকে ধন্যবাদ দিই, তোমার গৌরব, তোমার প্রশংসা করি প্রভু। কারণ প্রভু তুমি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ঈশ্বর। আমরা আজকে প্রভু তোমার বাক্য শ্রবণ করেছি এবং প্রভু আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করেছি। পরিবারগতভাবে আমরা সমাগত হয়েছি এই স্থানে। প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি তোমার এই সন্তানকে
তুমি অনেক আশীর্বাদ করেছিলে। তুমি তার জন্য অনেক সন্তান সন্ততি নাতি নাতি তুমি দিয়েছিলে, এবং এই সমস্তই তোমার ইচ্ছা তোমার পরিকল্পনায় দিয়েছি, আমরা তা বিশ্বাস করি। এবং প্রভু, তোমার এই সন্তানকে তুমি এখন তোমার সঙ্গে রেখেছ। আমরা বিশ্বাস করি তোমার সঙ্গে থেকে তোমার সংসার মধ্যে রয়েছে। এবং প্রভু, তুমি তাকে এই জগতেও তোমার পরিচর্যার কাজে তুমি ব্যবহার করেছো। আমরা তার জন্য তোমার প্রশংসা করি। এবং প্রভু, তোমাকে আরও ধন্যবাদ দিই, তার এই সন্তানদের মধ্যেও প্রভু তুমি তার সন্তানদেরকে তোমার গৌরবার্থে তুমি ব্যবহার করে চলেছ। আমরা তাদেরকে ধন্যবাদ দিই। এইভাবে প্রভু আমাদের এই পরিবারের সকলকে প্রভু তুমি ব্যবহার করো। যে যে স্থানে যে অবস্থায় আছে, যে আছে, সেই সমস্ত ক্ষেত্রে প্রভু তোমার গৌরবার্থে তুমি সকলকে যেন প্রভু তোমার তোমার গৌরব প্রশংসা করতে করতে যেন আমরা আমাদের এই পরিবারের সকলে, আমাদের সন্তান সন্ততি নাতি নাতি যারা রয়েছে সকলে তোমার আশীর্বাদে সমস্ত মন্দতা থেকে, সমস্ত প্রলোভন থেকে, সমস্ত দুর্ঘটনা থেকে প্রভু তুমি সুরক্ষা। ধন্যবাদ দিই প্রভু, আজকে আমরা প্রভু স্বামী স্ত্রী যে অ্যাক্সিডেন্ট করেছিলাম, তুমি আমাদেরকে সুরক্ষা করেছো। আমি তার জন্য তোমাকে তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু, তুমি তোমার পরিচর্যাকারীদেরকে এইভাবেই তুমি সুরক্ষা করো। রাত্রিতে প্রভু আমরা তোমার কাছে সমর্পিত হই। রাত্রিতে প্রভু আমরা সকলেই বিশ্রাম নেব। তুমি আমাদের সকলের জন্য সুন্দর বিশ্রাম দাও। আগামীকালকে দিন যেন আবারও আমরা দেখতে পাই তোমার এই আশীর্বাদ। সে এসে তোমার তো এখানে ছিলাম কোন হসপিটালে? বুঝছেন?